খাবারের সব ব্যবস্থা করা হয়েছে। চলুন, দুপুরের খাবার খেয়ে নিবেন। আপনাকে এই গাছতলায় বসে ঘুমিয়ে থাকতে দেখে আমার ভালো লাগছিল না, তাই ডেকে তুলে দিলাম। দুপুরের খাবার শেষ করে জাহাজে না হয় আর একটু বিশ্রাম নেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, চলুন মন্ত্রীমশাই। না না পিতামশাই, আপনি এটা মোটেও ঠিক বলেননি। আমার কাছ থেকে বিয়ে 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 ভ্যাবলার বিয়ে, ভ্যাবলার মীরার বিয়ে আগামীকাল শুক্রবার, সকলের নেমন্তন্ন রইল। এ কথা বলে যেই চারুলতা রথ থেকে নামতে যাবে অমনি রথের কোনা লেগে চারুলতার শাড়িটি ছিঁড়ে যায়। হাই হাই হাই, কি সর্বনাশ যুবরানী! এ কথা বলে যেই চারুলতা রথ থেকে নামতে যাবে অমনি রথের কোনা লেগে চারুলতার শাড়িটি ছিঁড়ে যায়। হাই হাই হাই, কি সর্বনাশ যুবরানী! এই শোনো 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 ভাই বোনেরা, আগামী শুক্রবার এই ভ্যাবলার বিয়ে হতে যাচ্ছে। এই বিয়েতে তোমাদের সকলকেই নেমন্তন্ন রইল। আজ কতদিন বাদে আমার আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই ভ্যাবলার বিয়ে বলে কথা, সেখানে 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 গ্রাম শুধু মানুষকে নেমন্তন্ন না করলে চলে নাকি? তোমাদের সকলের আমন্ত্রণ রইল। সেখানে কিন্তু সকলেই আসবে। কিরে ভাবলা, এতদিন তো জানতাম তোর মাথার একটা দুটো তার ছেঁড়া রে। এখন তো দেখছি মাথার মধ্যেকার পুরো তার গুলোই ছিঁড়ে গেছে। তোর সত্যি সত্যি বিয়ে হচ্ছে নাকি নাকি ধাপ্পাবাজি করছিস এই ভর দুপুর বেলা? আরে কি যে বলো না কাকা, আমি আমি ধাপ্পাবাজি কেন করতে যাবো তোমাদের সাথে? তাও তাও আবার আমার বিয়ে নিয়ে। আর সত্যি বলছি, বিশ্বাস না হয় তোমার মায়ের কাছে গিয়ে শুনে আসো, গিয়ে যাও আমার আমার বিয়ে ঠিক হয়েছে। তাও আবার যে সে কারোর সাথে নয় গো, এই গ্রামের নতুন মোড়ল কাকার মেয়ের সাথে, মানে মীরার সাথে গো। তোমরা তোমরা সকলেই জানতে তো ও আমার প্রেমিকা, আর শুক্রবারের পর থেকে মীরা আমার বউ হয়ে যাবে গো। আমার আর মীরার শুক্রবারে বিয়ে হতে যাচ্ছে। সত্যি সত্যি সত্যি, তিন সত্যি গো। কি জানি বাপু, তুই সত্যি বলছিস না মিথ্যে বলছিস সে কথা তুই ভালো জানিস। তোর কথা মতো শুক্রবারে তোদের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে দেখলাম বিয়ে টিয়ে কিছু নাই। তখন কি হবে? তোমার তোমার বিশ্বাস না হয় আমাদের বাড়িতে গিয়ে শুনে এসো গিয়ে কাকা। এখন আমার পথ ছাড়ো, আমার আমায় আমায় পুরো গ্রাম ঘুরে আরো আরো নেমন্তন্ন করতে হবে গো। জানো দাসী, ওই মহিলাটিকে দেখার পর থেকে আমার মনের ভেতরটা কেমন যেন লাগছে। তাকে ফেলে এসে মনে হচ্ছে কোনো একটা কাছের জিনিস আমি ফেলে রেখে এসেছি। কিন্তু এমনটা কেন হচ্ছে বলো তো? আসলে যুবরানী, আপনার মনটা খুব উদার তো। ওই মহিলাটি আমাদের রথের সাথে ধাক্কা লেগে ব্যথা পেয়েছে বলেই আপনার এমনটা মনে হচ্ছে। এছাড়া আর কি হবে? আপনি তো ওই মহিলাটিকে আগে কখনো দেখেননি যে সে আপনার পরিচিত কেউ হতে পারে। তুমি বোধহয় ঠিকই বলেছ দাসী। ইদানিং আমি যে কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করে ফেলছি, তাই হয়তো মনটা এমন অস্থির অস্থির লাগে সব সময়। কিন্তু যুবরানী, আপনি যার খোঁজে গিয়েছেন তার দেখাই তো মিলল না। কি আর করার, আমরা না হয় আর একদিন বেড়াবো। এই তো প্রাসাদে পৌঁছে গেছি। চলুন যুবরানী, প্রাসাদে চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো। এ কথা বলে যেই চারুলতা রথ থেকে নামতে যাবে অমনি রথের কোনা লেগে চারুলতার শাড়িটি ছিঁড়ে যায়। হাই হাই হাই, কি সর্বনাশ যুবরানী! আপনার এত দামি শাড়িখানা এইভাবে ছিঁড়ে গেল। সেটাই তো দেখছি, কিন্তু এই রথের কোনটা যে এমন ভাবে এবড়ো থেবড়ো সেটা তো আমি আগে খেয়ালই করিনি। আগে জানলে হয়তো সাবধানে নামতাম, আর শাড়িটাও এভাবে ছিঁড়তো না আমার। ক্ষমা করবেন যুবরানী, আমার আমার আপনাকে সাবধান করা উচিত ছিল। আসলে রথটি মেরামত করার কাজ করানোর কথা ছিল আজ, আপনি বেরোলেন বলে আর সে সুযোগ পেয়ে ওঠেনি গো। এক্ষুনি আমি আগে রথটি ঠিক করতে দেব। দয়া করে আমায় কিছু করবেন না। মহারাজ জানতে পারলে নিশ্চয়ই আমার শাস্তির ব্যবস্থা করবেন।
না না সারথি, তুমি কেন ভয় পাচ্ছ? এখানে তো তোমার কোনো দোষ নেই। তবে সত্যি আমার খারাপ লাগছে এটা ভেবে যে রাজপুত্র অরুণের দেওয়া উপহার এই শাড়িটি এইভাবে ছিঁড়ে গেল বলে। তবে তোমরা চিন্তা করো না, আমি নিজের হাতে সেলাই করে এটা ঠিক করে নেব। দাসী, চলো প্রাসাদে গিয়ে তুমি আমাকে একটা সূচ আর একটা একই রঙের সুতো দিও। তারপর আমি এটা সুন্দর করে মেরামত করে ফেলবো। ঠিক আছে যুবরানী, চলুন। কি রাজপুত্র, সেই তখন থেকে তোমাকে দেখে এমন অন্যমনস্ক লাগছে কেন? খাবারটাও ঠিক মতো খাচ্ছ না। তুমি কি কোনো বিষয়ে উদ্বিগ্ন বা দুশ্চিন্তা করছো? যদিও আমি তোমার দুশ্চিন্তার কারণ খানিকটা অনুমান করতে পারছি। নিশ্চয়ই এই সুতোগুলোকে নিয়ে কি করবে না করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছো, তাই না রাজপুত্র? আপনি যদিও বিষয়টা ঠিকই অনুমান করছেন মন্ত্রীমশাই, তবে কাহিনী আর একটু ভিন্ন। আমায় কি খুলে বলা যায় সবটা রাজপুত্র? অবশ্যই। জানেন মন্ত্রীমশাই, আমি না খুব চমৎকার একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা যদি বাস্তবে রূপান্তরিত করতে পারতাম তাহলে কতই না ভালো হতো, সে বিষয়ে চিন্তা করছিলাম আমি আসলে। তুমি কি স্বপ্ন দেখেছো রাজপুত্র? আমায় একটু খুলে বলো। মন্ত্রীমশাই, আপনার মনে আছে আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে রেশম সুতা দিয়ে কি কি কাপড় তৈরি করে, তার জন্য কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন হয়? আর আমি আজ সেরকম একটি স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমাদের হেমরাজ্যে নানা নারী পুরুষ শ্রমিক হিসেবে রেশমি সুতা দিয়ে শাড়ি বুনন করছে, আর আমরা আগামীতে রেশমি শাড়ির বাণিজ্যর দিকে এগিয়ে যাচ্ছি। সুতো থেকে শাড়ির সব কিছু বাণিজ্য করেই আমরা সফল হতে পেরেছি। তাই নাকি? কিন্তু আপনার এই স্বপ্নটা আদেও বাস্তবে রূপান্তরিত করা সম্ভব? কেন নয় মন্ত্রীমশাই, আপনি এক কাজ করুন, এখন থেকে সুতো বিক্রি করার জন্য কোনো সর্দারের খোঁজ না করে বরং এটার খোঁজ করুন যে শাড়ি তৈরি করতে কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন, আর কারিগরদের কাছ থেকে শাড়ি বোনার নিয়মটাও শিখে নিতে হবে। প্রয়োজন হলে দু একজন কারিগর আমি এখান থেকে আমাদের হেমরাজ্যে নিয়ে যেতে রাজি আছি। তাতে যত পয়সা ব্যয় করতে হয় আমি ব্যয় করব। কিন্তু রাজামশাই, আপনি পিতামশাইকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। পিতামশাইয়ের সাথে আমি কথা বলে নেব। আপনি শুধু আমি যে যে কথা বললাম সেগুলোর ব্যবস্থা করুন। কি বলছো কি মা? বাবা আমার বিয়ে ঠিক করেছে, তাও আবার ওই ব্যাবলার সাথে? না না না, এ কথা আমি বিশ্বাস করি না। বাবা এমনটা কিছুতেই করতে পারে না। তবে আর বলছি কি, তোর বাবা এমনটা করতে পারে না, কিন্তু এমনটাই করেছে। তোর বিয়েটা ওই ভ্যাবলার সাথেই ঠিক করে ফেলেছে রে। আর ভ্যাবলার মাকে নিজে গিয়ে পাকা কথা দিয়ে এসেছে আগামী শুক্রবার তোর আর ভ্যাবলার বিয়ে। ওই দিনই নাকি ক্যাবলা আর ময়নারও বিয়ে হতে চলেছে। ওই দুটো হারামজাদা একই দিনে একসাথে বিয়ে করতে যাচ্ছে তোদের দুজনকে। ময়নাটা না হয় জেনে শুনে পচা শামুকে পা কেটেছে, কিন্তু আমার ব্যাপারটা তো আলাদা মা। বাবা কেন আমার অনুমতি ছাড়া ব্যাবলার সাথে আমার বিয়ে ঠিক করেছে বলো তো? জানি নে, আমি কিছুটি জানি না। এসব কথা তুই তোর বাপের কাছ থেকে গিয়ে শোন। বেশ হয়েছে, তুই যেমন বিয়ে করবি বলে উতলা হয়েছিলি, এবার একদম উচিত শিক্ষা হয়েছে তোর। আমি যে হুট করে এভাবে মীরার বিয়ে ঠিক করে ফেললাম, হাজার হলেও চারুলতা মীরার বড় দিদি। চারুলতাকে এই ব্যাপারে একবার জানানো উচিত। আমি একটা চিঠি লিখে পাঠিয়ে দেবো হেমরাজ্যে। শুক্রবারের আগে নিশ্চয় সে চিঠি চারুর হাতে পৌঁছে যাবে। তারপর চারুর যদি ইচ্ছে হয় ওর বোনের বিয়েতেও আসবে, তাহলে ও বুঝে নেবে। যাই, আমি একখানা চিঠি লিখে চারুর উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি জলদি। যত দ্রুত সম্ভব সেটা পাঠাতে হবে। কি গো গিন্নি, তুমি না বলেছিলে তোমার ছেলে এসে নাকি মহাভারত অশুদ্ধ করে ফেলবে? এখন মা ছেলে দুজনেই তো এক কারাগারে বন্দি আছো গো। বেশ ভালো হয়েছে, এবার মা ছেলে আর বাপে মিলে কারাগারে বসে মাছি দাঁড়াতে থাকি আর কি। মা, তুমি বাবাকে একটু চুপ করতে বলো তো। এমনিতেই মাথাটা আমার বিগড়ে আছে, রাগে মাথার রগগুলো টনটন করছে।
আর বাবা এইভাবে উস্কানিমূলক কথা বলতে থাকলে আমার মেজাজ কিন্তু আরো খারাপ হয়ে যাবে। তুমি একটু থামবে মোড়ল কর্তা, দেখছো তো ছেলেটা কতটা অশান্তিতে আছে, তার উপর তুমি আর এসব কথা বলে ওকে কষ্ট দিও না তো। কেন যে শুধু শুধু আসতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখবে বলে এসেছিলাম, এসে তো আমি ফেসে গেলাম। রাজকন্যা জেসমিনকে সঙ্গে করে নিয়ে এলেও পারতাম, ও নিশ্চয়ই আমার ব্যাপারটা বুঝতো, এখানে বন্দি হওয়ার হাত থেকে অন্তত বাঁচতে পারতাম। কি ব্যাপার, রাজ কারাগারে আগে তো কখনো এমন চিৎকার চেঁচামেচি হয়নি, এখন এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কে? রাজকন্যা জেসমিন, আপনি এসেছেন? আপনি এসেছেন? আপনি নিশ্চয়ই আমার বন্দি হওয়ার কথা শুনে ছুটে এসেছেন। বেশ ভালো করেছেন। এবার আপনি আপনার পিতাকে বলে আমাদের এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। দাঁড়ান দাঁড়ান রাজেশ বাবু, একটু শান্ত হন, এত অধৈর্য হবেন না। খুব তো শ্বশুর বাড়ি বলে দাবি করেছিলেন মধুপুর রাজ্যের রাজপ্রাসাদকে, তো শ্বশুর বাড়ির মজা খেতে গেলে রাজ কারাগারের মজাটা উপভোগ করতে হবে তো নাকি? এটাও তো আপনার শ্বশুর বাড়ির একটা অংশ বলে কথা। আপনিও আমার সাথে এমনটা করছেন? আপনি এমনটা করতে পারেন না আমার সাথে। আমি কিন্তু আমার সব বন্দি খুলে বলেছি আপনাকে, আর ওই চারুলতার বিরুদ্ধে আপনাকে সাহায্য করব বলে কথা দিয়েছি, তবুও আপনি এমনটা করছেন আমার সাথে। মহারানী মহারানী, যুবরানী চারুলতা তো প্রাসাদে প্রবেশ করেছেন, শিগগিরই তার কক্ষ থেকে বের হতে হবে, নয়তো হাতে নাতে ধরা পড়ে যাব আমরা শিগগিরই। চলুন চলুন। যুবরানী চারুলতা এত জলদি ফিরে এলো? গয়নাটা কোথায় রাখি আমি? পেয়েছি, যুবরানীর আলমারির ভেতরে রেখে দেই, বরং এটাকে ঠিকঠাক করে রেখেই এখান থেকে বেরোতে পারলেই ব্যাস। এরপর রানী মধুবালা চারুলতার আলমারির ভেতরে তার হাতে করে নিয়ে আসা বড় গয়নাটি রেখে দিয়ে চারুলতার ঘর ত্যাগ করে। আজকে খুব বাঁচা বেঁচে গেছি রানীমা, আর একটু হলে যুবরানীর হাতে ধরা খাচ্ছিলাম। দেখেছেন তো, আমি আপনাকে না বললে কি হতো? চুপ কর তুই, সে আবার বেশি বেশি কথা বলছিস। তোকে না বলেছি বেশি কথা না বলতে? ধরা পড়লে তাতে কি হয়েছে কি? যুবরানীর ঘরে কি আমি চুরি করতে গিয়েছিলাম নাকি? বরং তার ঘরে গয়না রাখতে গিয়েছিলাম। হ্যাঁ, গয়না রাখতে গিয়েছিলেন, কিন্তু কেন? আবার মুখে মুখে কথা বলছিস। মাফ করবেন মহারানী, আর একবারও বলবো না। এ কি রানীমা, আপনি এখানে? আমার কক্ষের দিক থেকে আসছেন মনে হচ্ছে। আমার খোঁজ করতে এসেছিলেন নাকি এদিকে? এদিকটাতে শুধু তোমার কক্ষ বাদে কি আর কোনো কিছু নেই নাকি? আর আমি কখন রাজপ্রাসাদের কোন প্রান্তে থাকবো, কোথায় কোন দরকারে যাব, সবটা তোমায় জবাবদিহি করতে হবে বুঝি? না না, সেটা কখন বললাম? আমি তো জানতে চাইলাম আপনি কোনো দরকারে আমাকে খুঁজছিলেন কিনা, তাই আর কি। তোমায় আমার কোন দরকারি কাজে লাগবে বলো, তাই তোমার খোঁজ আমি করতে যাব না। ও মা, তুমি এমন ছেঁড়া শাড়ি পরে কোথা থেকে এলে? কাক হয়ে ময়ূর হওয়ার স্বপ্ন দেখলে এমনই হয়। যুবরানী কিনা ছেঁড়া শাড়ি পরে রাজ্য ভ্রমণ করে এলো। রাজ্যের রাজার মাথাটা কাটার জন্য তোমার এই একখানা ছেঁড়া শাড়ি পরে ভ্রমণ করে আসাই যথেষ্ট। এরপর তো লোকে মুখে মুখে বলবে মহারাজ তার রাজবধূকে ছেঁড়া শাড়ি পরিয়ে রাখেন। এ যাই, খবরটা মহারাজকে দিয়ে আসি। এই কথা বলে রানী মধুবালা এবং তার খাসদাসী সেখান থেকে চলে যায়। আজ আমার মনের ভেতরটা এত শান্তি কেন লাগছে? কই, আজ তো আমার মনের ভেতরটা সোনামণিকে খোঁজার জন্য এতটা ছটফট করছে না, কিন্তু কেন? ওই মেয়েটাকে দেখার পর আমার মনটা এমন শীতল হয়ে গেল কিভাবে? ওই মেয়েটার ভেতরে কোনো কোনো জাদুবল আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই হবে নিশ্চয়। মেয়েটা কোনো মায়াবী কন্যা, তা না হলে তাকে দেখা মাত্র আমার মনটা এমন শান্ত হয়ে যেত না। এই যে শুনতে পাচ্ছ? কে কে আমাকে ডাকে? কে ডাকে পেছন থেকে? আমি গো, চিনতে পারছো না আমায়? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? আর তুমি অনেক ভালো মানুষ গো। আমি ভালো মানুষকে কখনো ভুলে যাই না। সেদিন তো তুমি আমায় আশ্রয় দিয়েছিলে, তোমার বাড়িতে খেতেও দিয়েছিলে। তোমার কথা আমার দিব্যি মনে আছে। যাক, বেশ ভালো লেগেছে যে তুমি আমায় মনে রেখেছো। ও হ্যাঁ, তোমাকে যে কথা বলার জন্য ডাকছিলাম, চলো তোমায় আমি একবার রাজবাড়িতে নিয়ে যাব। চলো,
তোমায় যুবরানী দেখার জন্য উতলা হয়ে উঠেছে। যুবরানী তোমার সাথে দেখা করতে চায়। আমি তোমার কথা গল্প করার পর সে তোমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতেও এসেছিল। তোমার খোঁজ করতে কিন্তু পাইনি, তাই তোমায় বলে রেখেছি আমি তোমার দেখা আবার পেলে তোমায় রাজপ্রাসাদে নিয়ে যাব। হ্যাঁ, তোমাদের রাজপ্রাসাদে যুবরানী, মানে ওই মেয়েটি, তার সাথে তো আমার আজই দেখা হলো। এই তো কিছুক্ষণ আগেই তো দেখা হলো, কথা হলো। তবে আমি আমি আবার কেন শুধু শুধু যাব? ও আচ্ছা, তার মানে যুবরানী আবার এসেছিল তোমার খোঁজ করতে, আর তোমার সাথে দেখাও হয়েছে। তাহলে আর কি করার, তাহলে আমার আর কোনো কাজ নেই। ঠিক আছে, ভালো থেকো তুমি। বিয়ে 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 ভ্যাবলার বিয়ে, ভ্যাবলার মীরার বিয়ে আগামীকাল শুক্রবার, সকলের নেমন্তন্ন রইলো। এই ময়না, আমি যা শুনতে পাচ্ছি তুমিও কি তাই শুনতে পাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমিও তো এ কথাই শুনতে পাচ্ছি গো ক্যাবলা। ভ্যাবলাটা এসব কি করছে বলো তো? একখানা গাড়িতে চড়ে পুরো গা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বিয়ের ঘোষণা দিয়ে নেমন্তন্ন করে বেড়াচ্ছে। শুক্রবারে তো আমার আর তোমার বিয়ে, তবে কেন ওর বিয়ের কথা বলছে বলো তো? ওর মাথাটা কি একেবারে বিগড়ে গেল নাকি? আমিও তো সেটাই ভাবছি। চলো তো গিয়ে জিজ্ঞেস করি ওকে। ক্যাবলা আর ময়না ভ্যাবলার কাছে যায়। কিরে ক্যাবলা, খুব তা ভেবেছিলিস আমায় রেখে বিয়ে করে নিবি? আমার চোখের সামনে তোরা দুজন বিয়ে করে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি, তাই না? কিন্তু কিন্তু সেটা তো আর হচ্ছে না রে। আগামী শুক্রবার আমারও বিয়ে ঠিক করেছে, তাও আবার মীরার সাথে। আমার আর তোর একই দিনে বিয়ে হবে। দেখলি দেখলি তুই আমার আগে বিয়ে করতে পারলি না তো? কি বলছিস কি রে, সত্যি শুক্রবারে তোর আর মীরারও বিয়ে ঠিক করা হয়েছে? তাহলে বেশ ভালোই হয়েছে, এবার একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। ভ্যাবলা আর মীরা, ক্যাবলা আর ময়না একই দিনে বিয়ে হতে যাচ্ছে আমাদেরকে, তাও জোড়া বিয়ে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।